হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ভালোবাসা, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন যাবৎ প্রচণ্ড গরম পড়তেছে। এর মাঝে কিন্তু গাছের অলরেডি আমাদের এখানে আম পাকা শেষ, দুই একটা গাছে আম আছে, কাঁঠাল পাকা শুরু হয়ে গেছে। তো আজকে 2 দিন ধরে কাঁঠাল পাকতেছে। তো এই যে আমার জামাই কাঁঠাল কাইটে থুয়ে গেছে, কাঁঠালটাও তো শক্ত না, নরম কাঁঠাল। এখন বিকাল প্রায় 4:30 বাজে। তো আমি একটু শুয়েছিলাম, পরে ভাবি যে একটু সকালে রুটি আছে, রুটি দিয়া নরম কাঁঠাল দিয়ে একটু খাই। ওইটা কিন্তু মজাটা খারাপ হয় না, ভালোই। তো কাঁঠাল ছোলাইতে গেলে কিন্তু দেখেন, আমি কিন্তু এই ভয় কিন্তু কাঁঠাল খাই না। কাঁঠাল ছোলাইতে গেলেই কিন্তু আমার হাতে এই যে আঠাগুলা লাইগা যায়, এগুলো সহজে উঠতে চায় না। অথচ আমি কিন্তু কাঁঠালে হাত দেওয়ার আগে হাতে তেল মেখে নিয়েছিলাম, তারপরে কিন্তু কাঁঠালে আঠা লাগিয়েই গেছে। তো এই তো আমার কাঁঠাল খাওয়া শেষ। তারপর আমার কয়টা মুরগি আছে, আমি ওগুলাকে একটু খাইতে দিলাম। তো সবগুলো আসে না, 2টা আসছে, 2টাকে খাইতে দিলাম। তো আমার শ্বশুরবাড়ি কিন্তু ফল গাছের অভাব নাই, মোটামুটি সব ফলে আছে সিজনালি। এই যে ধরেন কাঁঠাল, আমের সিজনে তো অনেক আম হয়েছে। তারপরে এই যে কাঁঠালের শেষ নাই, সব গাছে গাছে মোটামুটি কাঁঠাল থাকেই। তো আমার আবার কাঁঠাল থেকে আমটা একটু পছন্দ বেশি, তবে টক আম না, একটু পাকা আমগুলো একটু পছন্দ। কিন্তু বাড়ির আমগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ পোকা হয়, এই কারণে খাওয়া যায় না। আমি কিন্তু বেশিরভাগে বাজারের এই যে সিজনের রূপালি আমটা, ওইটাই কিন্তু আমার বেশি পছন্দ। কাঁঠাল অতটা ভালো লাগে না। তো দেখেন প্রতিটা গাছে গাছে কিন্তু কাঁঠাল। আর এদিকে যে গাছে জাম্বুরা, বললাম না সিজনালি সব ফলে কিন্তু মোটামুটি এ বাড়িতে আছে। তো এই কাঁঠালটা কিন্তু যাত্রা এবার ধরছে আমাদের গাছে। আর এই যে ঘরের সামনে 2টা কাঁঠাল, এটাও কিন্তু এবার প্রথম বের হয়েছে। তো মাশাআল্লাহ সব গাছেই কিন্তু সব মোটামুটি কাঁঠালের অভাব নাই। তো এই গরমের মধ্যে কিন্তু কাঁঠাল খাইলে অবস্থা আরও খারাপ হয়ে যায়, পুরোপুরি গরমে অস্থির হয়ে যায়। কাঁঠাল খাইলে কিন্তু এমনিতেই গরম, আর আজকে অনেকদিন যেমন তো এমন তাপ পড়তেছে। তো এরপরে যে আমি একটু বিলে যাইতেছি শাক তোলার জন্য। তো পথে একটা আম পড়ছে গাছ থেকে, ওইটা নিয়ে নিলাম। তো আমাদের বাড়ি থেকে বিলের দিকে যেতে 2-1 মিনিট লাগে হাঁটতে হাঁটতে। তো প্রথমে এই যে আমার ভাসুরের গোয়াল ঘরটা, এখানে কিন্তু আছে 4-5টা গরু আছে, ওই পাশেও, ওগুলা দেখা যায় না। আর দেখেন এই যে এখানেও কিন্তু কাঁঠাল, সেই কাঁঠালের অভাব নাই, এখানেও কাঁঠাল। তো মোটামুটি ওরা মানে একটা কৃষি আর মতো, কি বলবো, মানে মোটামুটি সবই আছে ওদের, কৃষি ফ্যামিলির মতো ওরা। আর এদিকে একটা এই যে ঘর বানাইছে, এটাতে গরুর খাবার রাখা হয়, যেমন এই যে ধান কাটলে যে খ্যারগুলা হয়, আমাদের এখানে খ্যার বলি, ধানের খ্যারগুলা এই ইয়েতে রাখা হয় গরুর জন্য। তারপর দেখা যায় পাশে পেঁপে বাগান, আবার কলার বাগান, মানে মোটামুটি সবই আছে, এমন কিছু নাই যে নাই এখানে আর কি। তো আমি এখানে আসছিলাম, এই যে লটিয়া শাক বলে এটাকে, লইট্টা শাক। তো এটা 2 দিন আগে যখন আসছিলাম তখন কিন্তু অনেক ছোটো ছোটো ছিল। তো ভাবছিলাম যে মাছ দিয়ে রান্না করবো, তো এখন আজকে এসে দেখি যে অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি ওই পাশে দেখাইতেছি যে আরও কি কি শাক আছে। এই যে দেখেন ঘরের এই পাশে কিন্তু পেঁপে গাছ, অনেক পেঁপে গাছ। আসলে গ্রামের এই দৃশ্যগুলা, বা যারা গ্রামে থাকে তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু উপভোগ করতে পারে। শহরে থাকার শান্তিও আছে, আবার অশান্তিও আছে, কিন্তু গ্রামে থাকলে কিন্তু অনেক দিকে উপকার। এই যে এদিকে আবার পাটের শাক, এই যে এগুলো সব পাটের শাক একবার ফালাইছে, ওগুলা খাওয়া শেষ, আবার বিক্রি করছে, তো আবার ফালাইছে পাটের শাক।
আর এদিকে যে ভেন্ডি ভেন্ডি লাগাইছে, আর পাশে কিন্তু লেবু গাছ, ওগুলা ওই পাশে কিন্তু আমি যাই না। এখানে কিন্তু এই যে কি বলে এগুলা কি ভীমরুলের বাসা আছে, ওগুলা ভিতরে, এই কারণে আমার এদিকে দেখাইতে পারতেছি না। যা যা লাগে ওদের সবই আছে এখানে। তো গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু আসলে কিন্তু দেখার মতো। তো আমি কি করবো এখন, এই যে লুটিয়াগুলো তো ছোট নাই, তো আমি একটু সাইজে যেগুলো ছোট এগুলো একটু উঠিয়ে নিতেছি মাছ দিয়ে রান্না করার জন্য। আমার কিন্তু তেমন একটা শাক খাওয়া হয় না, কিন্তু এ বাড়িতে আসার পর থেকেই দেখি যে সব পদের শাকে আছে, কোনোটাই বাদ নেই। তো ভাবি যে এগুলো মিস করব কেন, এগুলো আল্লাহর দান, এগুলা খাওয়া থেকে বঞ্চিত হইলেই সমস্যা। বাজার থেকে ভেজাল যুক্ত খাবারগুলো খাওয়ার চেয়ে এখানে ভেজাল মুক্ত খাবারগুলা পাইতেছি কোনো টাকা ছাড়াই, তো এটাই ভালো না। তো আমার ভিডিওগুলোকে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ তাও জানাবেন। তো এই যে আমি এক এক করে লুটিয়া শাকগুলো আস্তে আস্তে ভিতর থেকে ছোটোগুলো একটু বের করে নিতেছি, যা যা উঠানোর। তো জানি না স্বাদ কেমন হবে, কিন্তু আমি যখন বিলে আসি, যখন ওই যে আমাদের এখানে হেলেঞ্চা শাক, ওইটা দেখে কিন্তু আমার ভালোই লাগে, খাই আর না খাই, এগুলো যখন দেখি যে এত তরতাজা শাক, তখন কিন্তু মন চায় যে সবগুলো উঠাই বাড়িতে নিয়ে যাই, এ আর কি। তো আজকে অনেক দিন যাবৎ এত গরম পড়তেছে, বুঝি না কেন, কবে একটু বৃষ্টি দেখা পাই না, মাঝে মাঝে যা কতটুকু বৃষ্টি হয় আবার চলে যায়। তো এই যে আমার লুটিয়া শাকগুলো উঠানো শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।